ময়মনসিংহের বর্ষার শুরুতে দাপটের বার্তা দিচ্ছে ডেঙ্গু। প্রতিদিন হাসপাতালে আসছেন নতুন নতুন রোগী। এখন পর্যন্ত এবছর 5 জনের মৃত্যু। ঘরবাড়ি, অফিস, মার্কেট ছাড়িয়ে নদী পথেও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বর্ষার শুরুতেই ময়মনসিংহে দাপটের বার্তা দিচ্ছে ডেঙ্গু। শুধু ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর থেকে নয়, ময়মনসিংহ নগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। জানুয়ারি থেকে জুলাইয়ের এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 424 জন। এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে চালু হয়েছে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড। নির্ধারিত বেড ছাড়াও হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জেলার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন বয়সী মানুষজন। 3 দিনের ছুটিতে আমি বাড়িতে আসি এবং এরপর দিন থেকে আমার জ্বরের প্রকোপ দেখা দেয়। ক্লিনিকে পরীক্ষা করায় এবং ডেঙ্গু ধরা পড়ে এবং ওনারা বলে দ্রুত যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। চিকিৎসা চলতেছে, আমার জ্বর কমতেছে না। আমার ছেলে আমি এক বাসায় 2 জনই আক্রান্ত। তো ছেলে যে সিবিসি টেস্ট দিবে গেছে, প্লাটিনেট আমার একটু বেশি, কিন্তু আমার শরীর বেশি দুর্বল হয়ে গেছে। বর্ষা বাড়ার সাথে সাথে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কার কথা জানান চিকিৎসকরা। বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে হয়তোবা ডেঙ্গুর মহামারী আরও বেড়ে যেতে পারে। মশার আক্রমণ থেকে যাতে দূরে থাকতে পারে সেই জন্য সবাই মশারি টানিয়ে ঘুমাবেন এবং আশপাশে যে জলাবদ্ধতা থাকলে সেগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন। হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু ওয়ার্ডে কঠোর মনিটরিং করছেন বলে জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ডেঙ্গু ম্যানেজমেন্ট টিম কাজ করতেছেন, ডাক্তার, নার্স সহ সবাই রোস্টার অনুযায়ী মর্নিং, ইভিনিং, নাইটে ডিউটি করতেছেন। প্রতিদিন আমাদের প্রফেসররা আছেন, ডেঙ্গু ফোকাল পারসন আছেন, ওনারা রাউন্ড দিচ্ছেন এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সবাই। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।